তাড়াতাড়ি বসে বললাম কাচ্ছিতে হজম করতেছি মরছিদ ঘুরে 7 সমুদ্র 13 নদী পার করে খাচ্ছি হালিম। সামনে পড়ে গেল রোল, রোল না খেলে কেমনে মারবো গোল। রোল খেতে না খেতে সামনে পড়ে গেল মালাই চা, যদি না খাই এই মালাই চা তাহলে কেমন হবে এই ব্লগটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শুভ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আজকে ব্লগটা হচ্ছে যে কালকা আমার বিয়ের বার্থডে গেছে, যে আমার সামনে দেখতেছেন এই যে ওনার কালকা বার্থডে গেছে। তো উনি আজকে আমাকে ফোন দিয়ে বলে যে বাজারে আসো। তো বাজারে আসছে, বিয়ে বলে আজকে তোমাকে ট্রিট দিব, তোমাকে আজকে কাচ্চি খাবো। ও শুনে মনটা খুশি হয়ে গেছে। যাই হোক, আমি আর বিয়ে অটোতে চলে পড়ছি। আর এখন বাজে রাত 11টা, এখন যেতেছি কাচ্চি খেতে। যাই হোক, আমরা কোনো রেস্টুরেন্ট বা ভালো রেস্টুরেন্টে যেতেছি না, আমরা যেতেছি রাস্তা পারে একটা নতুন বিরিয়ানি হাউস হয়েছে কালিয়াকোর। তো ওইখানে কাচ্চি বলে সে লেভেলের টেস্ট। তো ওইখানে যেতেছে, এই যে আমরা কথা বলতে বলতে এসে পড়ছি। তো এইখানকার আমি নাম খুঁজে পাইতেছি না। তো ওই যে উপরে দেখি নবাব বিরিয়ানি হাউস। যাই হোক ভাই, আমার আর সইতেছে না, কাচ্চি খাবো। তো এখন আমরা ভিতর দিকে বলতেছি, ভিতর দিকে আপনাদের ভিডিও দেখাইতেছি যে কাচ্চি আর কি এখানকার কেমন লাগে। আর ভাই রাত বাজে 11টা, ভাই এখন ক্ষুধা লেগে গেছে ভাই, রাত্রে খাওয়া দাওয়া করে নেই। বিয়ে বলছিল যে তুমি রাত্রে খাইও না, তো আজকে আমি তোমাকে ট্রিট দিব, তাই জন্য আজকে রাত্রে খাই নাই। যাই হোক, কথা বলতে বলতে কাছে আইসা পড়ছে। তো আমি আর বিয়ে এখন শুরু করতেছি, আপনারা দেখে থাকেন আর ঢুকে থাকেন, তাই না? তো দেখেন বিয়ে শুরু করে দিচ্ছে। আর এই কাচ্চিটা হচ্ছে যে খাসি, তো খাসির মাংসটা কাচ্চি হয়েছে। তো দেখেন আগে বিয়ে মাংসটা রেখে নিল, মাংস। তো আমিও খাওয়া শুরু করে দিলাম। তো আমি মাংসটা সাইডে রেখে নিলাম। তো দেখেন একটা ডিমও দিছে। তো এখানে কাচ্চির মধ্যে একটা মাংসর পিস দিছে, একটা ডিম দিছে, আর শসা দিছে, আর এই যে কাচ্চি আর কি। তো আমিও খাওয়া শুরু করে দিলাম। তো আপনারা দেখতে থাকেন আর একটু চাইয়া থাকেন। আমাদের কাচ্চি খাওয়া শেষ। তো কাচ্চিটা তো হজম করতে হইব, কারণ সামনে আর অনেক কিছু খাইবো। তাই আমরা আর কি মসজিদ দেখে এসে বললাম, কারণ মসজিদটা ভাই সেই, কারণ সরকারে প্রত্যেকটা জেলায় এই মসজিদটা করে দিচ্ছে। 64টা জেলার মধ্যে প্রত্যেকটা জেলায় একটা একটা করে এই একই ডিজাইনের মসজিদটা তৈরি করে দিচ্ছে প্রত্যেকটা জেলায়। অবশ্যই এটা আপনারা জানেন, আবার জানেনও না, তাই জন্য বললাম। আপনি দেখবেন যে প্রত্যেকটা জেলায় এইরকম একটা একটা মসজিদ আছেই, একই ডিজাইনের 64টা জেলার মধ্যেই সরকারে মসজিদটা করে দিচ্ছে। দেখেন আপনি। তো এই সাইডে দেখেন লালের বাতি আছে। তো এই বাতিগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এই মসজিদে মহিলারাও নামাজ পড়তে পারে আর কি পুরুষরা নামাজ পড়তে পারে। মহিলারা ওই যে ওই সাইড দেখছেন না, ওই সাইডে মহিলারা নামাজ পড়ে আর এই সাইডে পুরুষরা নামাজ পড়ে। এইটা ভাই আমার কাছে অনেক ভালো লাগছে ভাই। মসজিদটাও দেখতে ভাই অস্থির লেভেলের ভাই, সেই লেভেলের মসজিদের ডিজাইনটা হয়েছে। যাই হোক, মসজিদটা ঘোরাঘুরি দেখা শেষ। তো এখন বাসায় চলে যেতেছি। তো এখন বিয়ে বলতেছে যে ল হালিম খেতে যাই। তো আমি বলতেছি এখন বাজে রাত 12টা, এখন হালিম খাবা? কয় হ্যাঁ ল, ওইখানকার হালিম বলে সে লাগে। আর ওইটা বলে সারা রাতে বলে খোলা থাকে ওই হোটেলটা। তো এখন আমি হালিম খেতে যেতেছি, আমি আর বিয়ে। তো দেখেন আপনারা দেখতে থাকেন, লগেই থাকেন, কোথাও যায় না। ভিডিওটার সামনে আরো সুন্দর হইতে যাইতেছে। তারপরে এই যে দেখেন বৃষ্টি হওয়ার পরে পাও পর্যন্ত পানি উঠে গেছে। এই পানি পাড়ে এখন যাইতেছি হালিম খাইতে। তো দেখেন আমরা এখন হালিম খাইবো। যাই হোক, আমরা এসে বললাম হোটেলে। তো এই যে আমরা বসে পড়ছি, এখন আমরা অপেক্ষা করতেছি হালিমের জন্য। ওয়েট ওয়েট ওয়েট, আবার আপনারা কোথাও যায় না কিন্তু। এই যে হালিম এসে পড়ছে, দেখছেন? এই যে হালিমের সাথে একটা লেবু দিচ্ছে আর চামচ বাটির মধ্যে হালিম দিয়ে রাখছে। এই যে হালিম। যাই হোক, এখন আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো। এই যে দেখেন একটা পিস ফাঁকি রাখবো, আবর কাছে আসবে, দেখছেন? আবর রাখবো, দেখেন আবর কাছে আসতেছে। ওয়েট ওয়েট ওয়েট, এটা কেন কোনো ম্যাজিক না, এটা হচ্ছে যে এই ফ্রিজের নিচে পানি আছে, পানি আর তেলে মিক্সার হইয়া এইখানকার জায়গাটা পিছল হয়ে গেছে। আর এটা কাছে আসতেছে কারণ যে উপরে ফ্যান চলতেছে। আর যাই হোক, নিচে যে পিছলা ওই ফ্যানের যে বাতাসটা, ওই বাতাসের ধাক্কায় ওই বাড়িতে আস্তে আস্তে এখানে আসতেছে, বুঝছেন? এটা কোনো ম্যাজিক না, আমি কোনো ম্যাজিক জানি না। আর আমি হালিম খাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ, হালিম মোটামুটি আর কি একটু ভালো লাগে, তারপরে ভালো লাগে না, ওই রাস্তায় যেমন আর কি পাওয়া যায় তেমন লাগতেছে না। যাই হোক ভাই, এই পানি পাড়ে আর যেতে ভালো লাগে না, কারণ পানির মধ্যে ভাই অনেক জীবাণু আছে, পায়ে পায়ে ধরলে গা হয়ে যেতে পারবে, অনেক সমস্যা হয়ে যেতে পারে। তাই আমরা অটো লয়ে রয়েছি। তারপরে এসে বললাম বটের দোকানে। একটা কথা মনে পড়ে আমার, যে আমার সর্বপ্রথম ব্লগটা হয়েছিল এই বটের দোকান থেকে। এই বট নিয়ে আমি একটা সর্বপ্রথম ভিডিও বানাইছিলাম।
যাই হোক, এখন আমরা বট খাবো। আর আমার বট ভাই ফেভারেট, যদি একবার বাজারে যাই বট না খাই আমি ভাই আসি। যাই হোক, বট খাবো না, রোল খাবো। তো আমি আর ভাই এক একটা রোল নিয়ে চলে যাবো। এই যে দেখতেছেন রোল বানানো শেষ, ভাই একটা রোল পেয়ে গেল আর আমি একটা পেয়ে গেছি। তো এখন আমরা চলে যাইতেছি। যাইতে যেতে দেখি মালাই চা, তা আবার মাটির কাপে। ভাই এইটা যদি না খাইয়া যায় ভাই, আর এত সুন্দর পরিস্থিতি যদি না খাইয়া যায়, মাথার উপরে ছিটা ফোটা বৃষ্টি পড়তেছে টুপ টুপাইয়া, এই সময় যদি না খাইয়া যায় ভাই, তাহলে কেমনটা হবে ভাই। আর কাছি হালিম আর বট খাওয়া তো ভাই সব ব্যর্থ হয়ে যাবো যদি মালাই চা না খাইতে পারি, তারপর মাটির কাপে ভাই। অস্থির লেভেলের ভাই টেস্ট। আপনি যদি খাইতে চান এই চন্দ্রবাজারে আইসা পড়েন, সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। আর আপনারা কারা কারা মালাই চা খাইছেন কমেন্টে বলে যান। আর এখন আপনারা দেখেন মালাই চা কিভাবে বানাই, পুরো ভিডিওটাই দেখেন। তো হে গাইস, আজকে ব্লগটা এই পর্যন্তই। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হয়েছে, আশা করি অনেক ভালো হয়েছে। যদি কোথাও ভুল হয়ে থাকে, আমার কথা বলা যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ ধরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।